দেশের ক্রিকেটের বড় প্রাপ্তির একটি টেস্ট স্ট্যাটাস। ২৫ বছর আগে ২০০০ সালের ২৬ জুন লর্ডস থেকে এসেছিল সেই সুসংবাদ। বিসিবির দায়িত্ব নিয়েই এবার সে মাহেন্দ্রক্ষণ উদযাপন করলেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ঘুরে অবশেষে উৎসবের পরিসমাপ্তি মিরপুরের হোম অফ ক্রিকেটে, যেখানে উপস্থিত ছিলেন ১০ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলা ক্রিকেটাররা। এছাড়াও ছিলেন সে দলের কোচ এবং ম্যানেজার। প্রেসিডেন্টের স্বাগত বক্তব্যের পর একে একে মঞ্চে ডেকে নেওয়া হয় সেই হিরোদের। তাদের স্মারক ব্লেজার পরিয়ে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ব্লেজার গায়ে তারা অটোগ্রাফ দেন মঞ্চে রাখা এক বিশেষ জার্সিতে, আর শোনান নিজেদের ২৫ বছর পুরানো কিছু গল্প। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে এভাবে ২৫ বছর পর রেসপেক্ট দেওয়ার জন্য। এই হাসি ঠাট্টা আনন্দের মাঝেও ছিল অপূর্ণতা, কারণ এই আনন্দ উদযাপনে যে আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদককে। যাদের হাত ধরে এই স্ট্যাটাস প্রাপ্তি, তাদের অভাব বোধ করেছেন সবাই। যদিও বিষয়টি নিয়ে নিজের মতো একটা ব্যাখ্যা দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। আমাদের ওই টিমে কারা ছিল এবং সেই টিমে সমস্ত প্লেয়ার যারা ছিল, যারা আসতে পারেনি তাদেরকেও আমরা দাওয়াত দিয়েছি। দলের ম্যানেজার, দলের কোচ সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। কিন্তু এর নেক্সট স্টেজে আমরা যদি যাই বা আমরা যদি আরও এই জিনিসটাকে আরও বড় পরিসরে করি, তখন দেখা যাচ্ছে এটা কয়েক হাজার লোক এখানে চলে আসবে। তো আমাদের শ্রদ্ধা তাদের জন্য সবসময় আছে। আয়োজনের রংহীনতা নিয়ে প্রশ্ন থাকলেও লক্ষ্যটা স্থির বিসিবি প্রেসিডেন্টের। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ তার প্রধান টার্গেট, যে কারণেই একের পর এক বিভাগ ঘুরে দাঁড় করিয়েছেন ট্রিপল সেঞ্চুরি প্রজেক্ট। আর আমিনুল ইসলাম বুলবুলের এই পরিকল্পনায় পূর্ণ সহযোগিতার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার। আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার মানসিকতা এখন মন্ত্রণালয়ের আছে। মন্ত্রণালয়ের আমাদের সব স্তরে ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া আছে, যাতে করে সকল ফেডারেশন এবং ক্রীড়া সংস্থার সাথে খুব ভালো কোঅর্ডিনেশন রাখা হয়। মিরপুরে একটি ক্রিকেট জাদুঘর এবং অনার্স বোর্ড হবে বলে অনেক গল্প শুনিয়েছিল আগের বোর্ড। রজত জয়ন্তীতে একেবারে সব করে না ফেললেও টেস্ট ক্রিকেটারদের তালিকা দিয়ে একটা বোর্ডের কার্যক্রম শুরু করলো বিসিবি। সময়ের সঙ্গে যার কলেবর আরও বাড়বে বলে জানিয়েছেন ক্রিকঅফ চেয়ারম্যান। যারা টেস্ট ক্রিকেট খেলেছে তাদের লিস্টে এটা। একইভাবে এখানে ওয়ানডে যারা খেলেছে, টি-20 যারা খেলেছে, তাদের লিস্টটা ওখানে আসবে। অন্য একটা অনার বোর্ড হবে, যেখানে এই স্টেডিয়ামে যারা ১০০ করেছে কিংবা ২০০ করেছে কিংবা ৫ উইকেট পেয়েছে, ওই ধরনের পারফরমেন্সগুলোকে হাইলাইট করা হবে ওই অনার বোর্ডে। দেখতে দেখতে ২৫ বছরে পা দিল বাংলাদেশের টেস্ট ক্রিকেট। এ সময়কালে ক্রিকেট কূটনীতিতে খুব বেশি পিছিয়ে না থাকলেও মাঠের ক্রিকেটটা এখনও হতাশ করে সাবেকদের, যদিও হাল ছাড়তে নারাজ কেউই। প্রথম ওভারটা করতে পেরেছি, এটাই আসলে সৌভাগ্য আমার জন্য, আমি মনে করি গর্বের ব্যাপার। কারণ বাংলাদেশে প্রথম টেস্টে প্রথম বলটা করা সবার ভাগ্যে আসে না, আমার ভাগ্যে পেয়েছি। আমি যেটা বলছি, প্রত্যাশায় পৌঁছাতে পারিনি, বাট ইমপ্রুভ যে করিনি তা না, এমন আমরা ইমপ্রুভ করেছি। আমরা 2টা টেস্ট বা একটা ওয়ানডে বা 3টা ওয়ানডে খারাপ করলে আমরা টিমের বাইরে থাকতাম। এই সুযোগগুলি আমরা পেলে মনে আমাদের জন্য আরও বেশি অ্যাডভান্টেজ হতো। 2000 সনে আরম্ভ করি, আমরা কিন্তু তখন পুরো ব্ল্যান্ড ছিলাম, বাট আমরা শিক্ষা নিচ্ছি, এখনও নিচ্ছি। বাট আপনি হতে পারে আপনি বলতে পারেন যে না, আমরা টেস্টে ওরকম জিতি না বা ওরকম ড্র করি, তা আলহামদুলিল্লাহ একটা সময় দিতে হবে। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির মতোই প্রথম টেস্ট জয়, নারী এশিয়া কাপ জয় এবং আইসিসি ট্রফির জয়ের দিনগুলো উদযাপন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।